শেখুল আরব ওয়াল আজম শেখুল ইসলাম সৈয়দনা হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদাহু তান ব্যাপারে কিছু মানুষের কিলো কাল আছে, ফুসফুস আওয়াজ কিছু মানুষের আছে যে তাইন কিতা নবীর বংশধর্মী। এই কথার উপরে যে কিলো কাল যারা মানুষের আছিল ওই এরা কি কিছু মানুষ একবার হযরত লাগে এক কাফিলা, বড় কাফিলা জাহাজের সফর আছিল, মদিনা মুনাওয়ারার মধ্যে গেছে, হজ গেছে। আর যাওয়ার পরে নবীজির রওজায়ে আতহরের সামনে যে সময় সালাত ও সালাম পেশ করলা, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি, তাহলে সালাম পেশ করা লাগে আদবের সহিত। এই সালাম পেশ করতে সময় রওজায়ে আতহর থেকে আওয়াজ আইছে ওয়া আলাইকুমুস সালাম ইয়া ওয়ালাদি, ওয়ালাদ আওলাদ, ওয়া আলাইকুমুস সালাম ইয়া উম্মতি না, উম্মতি আওয়াজ তো আপনি আমি কিতাব হুমু যারা আমরা তাকে আমরার মাতার তাজ আসলাম, যারা আমরার মাতার তাজ আসলাম। হয়তো আমি কইয়ার মিসাল আমার গলত হইতে পারে, শাহজালাল মুজাররদে এমনি, মঈনুদ্দিন চিশতি, আল্লামা মুশাহিদ বায়নপুরি মিসাল দিয়ার ও মতো বড় বড় যারা বা আমরা আসামও যারা গেছেন এরা হয়তো দিয়া সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হওয়ার পরে নবী কি বান কইছেন ওয়া আলাইকুমুস সালাম ইয়া উম্মতি, এরা খানে হুনচল, মানে এরা হই দরজা আপনি আমার খান থেকে হুন। এর দ্বারা বুঝা গেল হাদিস শরীফের মধ্যে আইছে নবীজির সালাম দেওয়ার পরে রওজায়ে আতহর থেকে আওয়াজ আয় ওয়া আলাইকুমুস সালাম ইয়া উম্মতি, কিন্তু আমরা শুনি না, আমরা তো জাহিল নাদান গুনাহগার। এই শুনিলে শেখুল ইসলামে হুনছেন ওয়া আলাইকুমুস সালাম ইয়া ওয়ালাদি, তাই ভাবছেন বুঝায় আমিও ভারে হুনছি, আসলে ইলাদা কারণ আশপাশে যে কয়েক জোর আসলা এরা ফোন তো হুনছেন নবীজির আওয়াজ ওয়া আলাইকুমুস সালাম ইয়া ওয়ালাদি। ওদিন সুবুত হয়ে গেছে যে এই আওলাদে রাসূল নবীজির বংশধর গেল এক সাইড। দুই নম্বর সাইড 12 তো আওয়ার পরে তান বাবার নাম আছিল সৈয়দ হাবিবুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, শেখুল ইসলাম সাহেবের বাবার নাম। এই এক স্কুলের টিচার আস আর ওনার মধ্যে তান মুসব আছে, সৈয়দ হাবিবুল্লাহর গেছে মুসব নামা যেটা আমরা সজরা আছে নানি বা শান্তি বা বদরপুরি সাহেব যেন জান গেছে বইতে ইসলাম গিয়া গিয়া শেখুল ইসলাম বাদে আগে দিয়ে জানানি ওলা সজরা আছে। এই সজরাটা সৈয়দ হাবিবুল্লাহ সাহেবের গেছে পাওয়া গেছে, আর সৈয়দ হাবিবুল্লাহ তাকে শেখুল ইসলাম মদনী সাহেবের গেছে আইছে। আর এখন তো তার আওলাদ যারা আছেন সারার গেছে সজরা আছে, বাদে লেখয় বাদে খেয়ে মারা যাবার আগে লেখলা এর নাম বা মারা যাওয়ার পরে নাম লেখয়। এই সজরাত গিয়া দেখা যায় যে আখির গিয়া পৌঁছিছই শেখুল ইসলাম সাহেবের বংশ ইমামে হাসানের লগে নাই, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের লগে। আর ইমামে হুসাইন হযরত আলী আর ফাতিমার 2 নম্বর সাহেবজাদা, 1 নম্বর সাহেবজাদা ইমামে হাসান। আর ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওলাদ তাকিয়া সৈয়দ আবুল হাসান আলী মিয়া নদভী হাসানী নওয়ারাল্লাহু মারকাদাহু, ওয়ার্ল্ডের সবচেয়ে সেরা আলিম যে লখনৌর মধ্যে জন্ম, লখনৌ নদওয়াতুল উলামার মুরব্বী আসলা, ও তার নামের পরে দেখবা সৈয়দ আবুল হাসান মিয়া হাসানী বা নদভী। এখন যারা আছেন সৈয়দ সালমান হাসানী, সালমান সাহেব যে আছেন সৈয়দ সালমান হাসানী, হুসাইনি নাই। আর এরা হুসাইনি না লিখিয়া মদনী লেখে, মানে আমরা মশহুর করে লিখছি মদনী মদনী। আর এখানে আমরা মদনী মশহুর করছি গলত নাই, বালা মশহুর করছি। এখানে শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি মদিনা শরীফ রইছেন, হন পড়িছেন। আবার মদিনা শরীফ রইছেন শেখুল ইসলাম মদনী রহমতুল্লাহ আলাইহি হন বুখারী শরীফ পড়াইছে। উপরে দিয়ে উঠাইস অত দিনের মুজাহিদ, ওবাই জি ওবাই 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 অন হইত না হইত অত বড় মুজাহিদের আপনি অনুভূতি। শেখুল ইসলাম সাহেব ইনো পড়িছইন কিতাবের মধ্যে আয় ফলা ইলা পড়িছইন নি, হায় হায় আমরা কিলা পড়ি আর আমরা তো বোর্ডিংয়ের ফাইয়ার, লজিঙ্গ ফাইয়ার, বোনাস ফাইয়ার। শেখুল ইসলাম কুতুবুল আলম সৈয়দনা হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদাহু যেন মদিনা শরীফ রইতা মাইনসে তরবুজ খাইয়া ফেলাইতা, তরবুজ খাইয়া বিত্তর খাইলিলা, বাকল ছিলকাটা হলো ইটা মারি ফেলাই দিলা। শেখুল ইসলাম সাহেব রাইট হওয়ার পরে যে সময় মানুষ নাই ওটা ছিলকা উঠাইতা উঠাইয়া পানি এই সময় বড় কম আছিল, এরপরেও যা আছিল পানি মিলাইয়া ওটা দইতা, দোয়ার পরে ওটা বালু থাকবো না নি, পানিলা ডেরা দেন নাই, আরো বড় পানি অত ডেরা দেন নাই, মোটামুটি একটা বালু থাকতো, ওখানে লবণ দিয়ে সিবাই সিবাই শেখুল ইসলাম সাহেব খাইতা। মানুষের সামনে প্রকাশ করতা না যে আমি বুকা, আমার পকেটে পয়সা নেই,
প্রকাশ করত না। কেন? নবীর বংশ তো, নবীজি এখানে প্রকাশ করছেন। 3 দিন 4 দিন মাস দিন যায় চুলার মধ্যে আগুন জ্বলে না, নবীজি কোনোদিন কইছেন নে সাহাবা বা সাহাবি আমার চুলাত আগুন জ্বলেন না, খানি দেও, বিলকুল না, প্রকাশ নাই। আর এই মতো প্রকাশ না করনেওয়ালা খালি নবীর বংশর নয়, নবীর বংশের আলাওয়া ভারতের জমিনও আসলা। যে মতো মিসাল দেই, হযরতে খলিল আহমদ সাহেব সারনপুরি নওয়ারাল্লাহু মারকাদাহু, হযরতে হাফিজ জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি যেন আজল্লে এক হৌজওয়ানার বড় দরজার মুহাদ্দিসে কবির আসলা, ওলিয়ে কামিল আসলা। জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি পড়িছেন খলিল আহমদ সারনপুরি গেছে, আবার ইজাজত পাইছেন ফিরাকিল্লানির খলিল আহমদ সারনপুরি সাহেব গেছে। আর খলিল আহমদ সারনপুরি সাহেব ও মশহুর এক মুহাদ্দিস, ওয়ার্ল্ডর জমিনও সবচেয়ে বাড়ি আবু দাউদ শরীফর যে কিতাব লেখছেন বজলুল মজহুদ ফি শরহ আবি দাউদ, এখানে হযরতে লেখছেন তার জিন্দেগি যেমন কি আবু দাউদের সরা লেখার মধ্যে অক্ষরে দিস, এত বড় দরজার মুহাদ্দিস। তো হযরতে বুখারী পড়ানি বইছেন, 3 দিন 4 দিন বুখারী শরীফ পড়াইছেন, মানে পড়াইতে কন্টিনিউ। আর একদিন দলিয়া পড়ে গেছেন হযরত, বুখারীর ক্লাসও দর্শক দলিয়া পড়ে গেছেন। তখন ছাত্র তো অবাক গেছেন যে হযরত দলিয়া পড়লা কেন? আবার হযরতের জাহিরি জাকজমক কিলা জানেননি, হযরতের এদিকে সাদা রুমাল থাকতো নতুবা ফগড়ি থাকতো, কাপড় বড় দামি আর পরিষ্কার থাকতো। মানুষে জানতো এন খুব বড় এক জমিদার ফ্যামিলির মতো মানুষ, আল্লাহ তাআলা জানতো। কেন? আল্লাহ তার নাজাকত যবু অবু বেশি দিছি, ইন্নাল্লাহা নাযীফুন ইউহিব্বুন নাযাফা, আল্লাহ পাকে নাযাফতের পাকিজারে পছন্দ করেন, ও অবু তার নিচে বেশি আছে। মিসাল আর অবু হাতিয়া দিলে শেখুল হাদিস সারনপুরি নওয়ারাল্লাহু মারকাদাহু তানে একদল সাত নেওয়া হয়েছে। কিতাবুল ইকরাত তাযকিরাতুল খলিলের মধ্যে আশিকেরাই মিরট হিসাবে নেওয়া হয়েছে জলসাত। নেওয়ার পরে রাইত খাওয়া দাওয়া করছেন, এত বড় বুজুর্গ খাওয়া দাওয়া করছেন, করার পরে এক ঘরের মধ্যে মেহমানদারি হিসাবে তারে হুতানি হয়েছে। মানুষ যতখান তার ক্যাপাসিটি আছে অতখান মেহমানদারি বিছনা সরা ঠিক করে দিয়েছে। অত বড় হযরত গেছেন, সারা রাইত ঘুমে ধরছে না খলিল আহমদ সাহেব, সারা রাইত। আর লাগা সাইটে লাগা কুটাত বারিন্দাত ই বাড়ির মেজবান খালি রাইত ঘুমাইছেন না, গুড়াগুড়ি। যদি হযরতের কোনো তাকাজা পড়ে আমরা দেখানো পাইবা, আমরা ঘুমাইবার সামনে আমরা হজাক থাকি, আর হযরতের কোনো দরকার পড়ব লগালগ দুয়ার খুলব, আমরা বিক্রি হইছি। ফজরের সময় বাড়ির মেহমানে হযরতের দুয়ার খুলুন না তো, ফজরের সময় বাড়ির মেহমান জমিদার বেটা কইলে হযরত বড় আফসোস লাগে, নিশ্চয় আপনি আমার বড় তাকসইন, আপনার বড় কষ্ট হইছে, নিশ্চয় মাথায় কোনো ভুল হয়েছে বলে খেনে দেওয়া, বলে সারা রাইত গেল আপনার ঘুম বুঝা গেল না। ও হযরতে আসি উঠিয়া বসলা, লেহাফ যেখান খুব খেয়াল নিবা, লেহাফ যেখান আমারে দিসলায় এখান যে আমি উড়িসলাম ঠান্ডার মধ্যে, আমি একটা দেখি লেহাফর সিলাই একটা দ্বিতীয় আছিল রাজাই সিলাই কর্ণওয়ালা সিধা করিয়া, বাকি সারা সিধা করছে, এগু দেখা হয়ে গেছে আমার যেহেনে এটা দেখা এটা মানে না, এর লাগি ঘুমে ধরছে। নাযাকত, ইন্নাল্লাহা নাযীফুন ইউহিব্বুন নাযাফা। কিতাব বুঝে তুমি কেন বারিক কথা বুঝা মুশকিল কেন? হওয়ার মতলব হলো কি এত পরিষ্কার জেহেন, এত পরিষ্কার মিজাজে চলতে চাই, ও লেখাফার মধ্যে সামান্য দেখা হয়ে গেছে সিলাইটা তান গুনে ধরছে। ওই খলিল আহমদ সারনপুরি সাহেব এখন বুঝো এই হযরতের পোশাক খুলে হইব, কি যা সুন্দর পোশাক হইব, কি যা জাকজমক লিয়া চলবা, আর বুখারী পড়াইতরা আর একটা দলীয় করে গেছে, ছাত্র উঠাইছে, উঠানি পরে হাফিজরা কইলে আজ বাদ দাও, বুখারী পড়ানি বাদ দিলে। হযরতরে সওয়াল করা হয়েছিল, হযরত আপনার ডাক্তার গেছে, এটা আমি কইলা না, আমার ডাক্তারি বেমান নাই যে সময় তো নিশ্চয় ঠিক আছে। তখন হযরতরে বারবার ইসরার করার পরে উঠিয়া বসলা, 3 দিন 3 রাত গেছে, আমি খলিল আহমদের পেটও এক তোমার উঠি গেছে না, আমার বড় খাইবার নাই। আর আমরা হইলে অভাব নেই, খরচ আনিলিম, খুঁজিলিম, রাস্তাত বই দিমু, মাদ্রাসার মুহতামিম সাহেবরা কইলিমু, প্রেসিডেন্ট সেক্রেটারি সাহেবরা কইলিমু, আমার আগর বেতন অ্যাডভান্স 15 দিনের দিলাও, 10 দিনের দিলাও, আনা খরচ দেও, আমার বেতনটা খাটিবে না, না বিলকুল না। তানতলা মাতই লগি মাস পূর্ব আমার তনখা পাইমু চলমু, মাস পুরার আগে শেষ হয়ে গেছে সেরও আমি উপাস থাকবো। ও দিন তালবাই বুঝবাইছেন, আর এরিয়ার মাইসে বুঝবাইছেন, আর সারনপুর মাদ্রাসার কমিটি বুঝবাইছেন মজলিসে শুরায় যে সারনপুর হিসাব ও হিসাবে চলেন, বড় কান খুনতা নাই। এরপরে কিছু মাইসে জাসি হাদিয়া দেওয়া শুরু করছে। এই তো আওলাদে রসুল নাই, আর এই আওলাদে রসুল কুতুবুল আলম মাইসে ছিলকা খাইয়া ফালাইন অত উঠে যাতে মাইসে দেখতো না। আর এরপরে দইয়া সাফ করি শেখুল ইসলাম সাহেব তাকাইয়া মক্কার জমিন মদিনার জমিন তাকিয়া শেখুল ইসলাম সাহেব মাদ্রাসা খুলিস,
খালি হিনো পড়ছেন ইলা নাই, ইন্ডিয়াতে গিয়ে দেওবন পড়িছেন, সফর তান দবায় চলছে। ও শেখুল ইসলাম সাহেব কুতুবুল আলম নওয়ারাল্লাহু মারকাদাহু তানে মদনী টাইটেল দেওয়া হইছে। ইকান মেইন উদ্দেশ্য ইয়া তাহলো মদিনা শরীফ তাই 17 বছর গুম্বুদে খাজরার সামনে হাদিস শরীফ পড়াইছেন, বুখারী শরীফ, সিয়াসিত্তা সারা পড়াইছেন। মাতুজন খারে পড়াইছেন। আপনি আমি না আজমি তখন আরব, বাহরাইন মানে জজিরাতুল আরব, সৌদি, কুয়েত, দুবাই, ইরাক, শাম, লেবানন, সিরিয়া ও তাকি বড় বড় আলিম কলাইতা হযরতের গেছে হাদিসর সবক লইতা, মতলব হইল অনতাকি ফায়দা লই, ইজাজত লইলে, অনতাকি ইজাজত লইলে। আর হেও তালিবে ইলম ডাইরেক্ট এই বুখারী পড়াতে হইছে, আর হেও মুহাদ্দিস অন হযরতের গেছে আইছেন হাদিস পড়াইতা। অনেক ঘটনা হই। মুফতি মাহমুদ হাসান গঙ্গুহি নওয়ারাল্লাহু মারকাদাহু ফতোয়ায়ে মাহমুদিয়া লেখছেন 31 খণ্ডয়, বর্তমানে 31 খণ্ড ছাপা হয়ে গেছে, আর ওইতো পারে। হযরত মৌতাকে মারা গেছেন জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহির সবচেয়ে বড় খলিফা, জাকারিয়া সাহেবের সবচেয়ে বড় খলিফা। আর আল্লাহর শুকরিয়া, আমি বুখারী শরীফের প্রথম ইন্নামাল আমালু বিন্নিয়াত আর কালিমাতানে হাবিবাতানে 2 হাদিস হযরতের কাছে পড়ি হইছে। মতলব এই মত বুজুর্গ ইজ্জত ফাইতা ওখানে খাইশ আছে। তো ও হযরতে কিতাবের মধ্যে লেখরা যে শেখুল ইসলাম মদনী রহমতুল্লাহ আলী মদিনা শরীফ, আর মদিনা শরীফ যে সময় বাবু হায়াতিন নবী বুখারী শরীফের তরজমাতুল বাব আছে, আর এরপরে ইমামে বুখারী হাদিস আনছেন আল আম্বিয়া ওয়াহিয়াউন ফি কুবুরহিম ইউসাল্লুন, নবী হল কবর শরীফ রওজা শরীফ আসেন আর নামাজের অবস্থার মধ্যে নবী হল আছেন। এই হাদিসের উপরে তালমানকে এতরাজ শুরু করছে, হাদিসের উপরে এতরাজ শুরু করছেন। ইমাম মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل افا مات او قتل انقلبتم على اعقابكم كل نفس ذائقة الموت منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم ويبقى وجه ربك ذو الجلال والاكرام كل من عليها فان। কিতাব বুঝাদার সব মউত, সবার মউত আছে, একমাত্র ওয়াহদাহু লা শারীকা লাহ। এখন তারা এতরাজ হল্লা যে হযরত কিতাব কুরআনও আইছে ওলা আর নবীর মা তোলা, তে নবী তো আল্লাহ নাই, আল্লাহ তো নবী নাই। এতরাজের অর্থ ইকান নাই যে শেখুল ইসলামের আখতানি, এতরাজের অর্থ ইকান নাই যে নবী মারা গেছেন না আর কবর জীবিত আসেন দেখা যার, ইকানও তারা এতরাজ না। মতলব তোমার জজবাত উঠাই দাও, তুমি তো কুতুবুল আলম, ওই জজবাত উঠানি হইছে। জজবাত উঠানির পরে মদিনা শরীফ ও গুম্বুদে খাজরার সামনে, হযরতের সামনে দুই সাইডে তালবা অকল বইটা, এই সাইডে বইলে রওজা শরীফ করে পড়ি দিব, তখন হযরতের পরে তালিবে ইলম অকল বইটা, তে তিন সাইড মিলিয়া হযরতের পরে বইলা তালিবে ইলম, সামনে তাহলে রওজায়ে মুকদ্দাস, রওজায়ে আতহর, গুম্বুদে খাজরা, আর হযরতে হাদিস পড়াইতরা। আর এই এতরা যাওয়ার পরে হযরতের জজবাই গেছে, আখতাও জয়ে থালবা গুম্বুদে খাজরার দিকে সাউসাইন কোনটা দেখুন, তখন সাইয়া দেখছেন গুম্বুদে খাজরা নাই, আর দুই জাহানের বাদশা নামাজের অবস্থার মধ্যে আছে। বালামতে অন্তর বরিয়া তালবাই দেখে দিয়েছেন হযরতের জজবাতুল আমার পরে উঠে, এই তালবাই কিতাবর বাইস, ও কিতাবর বাইস সাইছেন গুম্বুদে খাজরা আবার জায়গা কেরামতি, এগুলো কথা কেরামতি। ওই সময় হযরত উঠে বুঝছো নি নবী যে কবর শরীফ জীবিত আছেন না, বলে হযরত এরা খুব একদিন আছে নবীর মাথার উপরে, কুরআনের উপরে। আমরা উদ্দেশ্য হইলে একবার নবী দেখাইলাও না, কারণ এই নবীর ব্লাড আর আপনার ব্লাড তো এখানে নেই, এই নবী আমরা দেখাইতে পারবো, আমরা ওখানে একদিন আছে, আমরা ওখানে কিটা আছে একদিন আছে দেখাইতে পারবা, এর লাগি তো আমরা দেখি দিচ্ছি। যাই কোয়ার মতলব হইলে কি অনদে 17 বছর মদিনা শরীফ হাদিস পড়াইছেন, আর এরপরে হযরতরে দারুল উলুম দেওবন্দ আনো হইছে। আর হকিকত দারুল উলুম দেওবন্দ নাই, সিলট হযরত গেছেন, অনেকে হাদিস পড়াইছেন। ও যে মদিনা শরীফ থেকে হযরত ফলানি পরে আইসলা, ও তারে দেওয়া হইছে মদনী, নতুবা তার লাশকে হইতো আছিল শেখুল ইসলাম সৈয়দুনা হুসাইন আহমদ হুসাইনি, তার নাম হুসাইন না, ওলা হুসাইনি হইতো আছিল এখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু বংশ। আওলাদ রাসূল হাসান হুসাইন দুজন বেশত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আওলাদ, হতে আলীর আওলাদ। আর হাদিস বুঝাই, এক হাদিসও গেছে ইমামে হাসান বড় তো আর ইমাম হুসাইন বড়। ইমামে হাসানের খমর মুবারকটা কি, কোনটা কি, ফার তলা পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিসিম মুবারকর নিচ সাইডের ফেস কাটিং আছে, নিচ তাকি খমর তাকি ফা মুবারক, আর খমর তাকি লাগাইয়া ইমামে হাসানের মাথা পর্যন্ত হযরতে আলীর মুসাব্বাস বড়জন, 2 নম্বর হুসাইন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খমর তাকি লাগাইয়া ফার তলা পর্যন্ত হযরতে আলীর মুসাব্বাস ছিল, আর খমর তাকি লাগাইয়া উপর পর্যন্ত নবীজির মুসাব্বাস। কিতাব হচ্ছে নিকা
দো আওলাদর মাঝখানো যেমন কি বাঘ হয়ে গেছে, আল্লাহর কুদরতি বাঘ হয়ে গেছে। খমরটাকেই ফাওমন্ত আলী, উপর নবীজি, আর একজনের খমরটাই ফাওমন্ত নবীজি, আর উপর হযরত আলী। ওই ইমামে হাসান আর ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ইহা তক কে হাদিস শরীফ আইছে ইমামে হাসান প্রথম জন্ম লইছেন মা ফাতিমা থেকে, আর জন্ম লওয়ার পরে হযরত আলী খবর গেছে নবীজির খেদমত জন্ম লইছেন, আর হযরত আলীর সামনে গিয়া বসলে, আলী আমার নাতির নাম কি তার? তখন হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ হারব, হে বড় হে রে বে হারব। নবীজি বলে, হারব যুদ্ধার, বাহাদুর, রস্তম পহলওয়ান। না না, ওই তো নাই, এগুলো গৌরবী নাম। এই নাম রাখিও না, বলকে নাম রাখো হাসন। তখন আলী নাম রাখি দিয়েছেন হাসন। 2 নম্বর ছেলে জন্ম লইছেন, লোয়ার পরে নবীজি গেছেন, আল্লাহ কইলা, আলী নাম কি তার রাখছো? বলে হারব। আলী তো বাহাদুর, আসাদুল্লাহ। তাই ছেলের নাম রাখতা সাহেবজাদার হারব। নবীজি কইলা, বাল হুয়া হুসাইনুন, এর নাম তুমি হুসাইন রাখো। জি ইয়া রাসূলুল্লাহ, হুসাইন। 3 নম্বর ছেলে জন্ম লইছেন, জন্ম লওয়ার পরে আলীর খেদমত রাসূলুল্লাহ যাওয়ার পরে, আলী নাম কে কি তার রাখছো? বলে ইয়া রাসূলুল্লাহ হারব। বলে হারব না, বাল হুয়া মুহসিন, এর নাম কি তো হইতো মুহসিন হইতো। মুহসিন বাসিছেন না, কিছুদিন রইছেন বাদে ইন্তেকাল ফরমাইছেন। আর ইমামে হাসান বাসিছেন, জ্বর খাওয়াইয়া মারা হইছে। আর ইমামে হুসেইন বাসিছেন, কারবালার ময়দানে শহীদ করা হইছে। এই দুইজন তাকে আওলাদে রাসূল হইছে। আর নবীজি হারব নাম রাখতে দিছেন না। ইহা তকে নবীজি হইতে বাধ্য হইছেন, আলী হুনো, উম্মতের সামনে হইছেন, হুনো, দুনিয়া যেদিন তাকে জন্ম লইছে ওই দিন তাকে লেগাইয়া কোন ইনসানে, কোন জিন্নাতে তার আওলাদের নাম হাসান রাখছে না, হুসেইন রাখছে না। আমি প্রথম মুহাম্মদ, আমার দো আওলাদ রুহানি, আমার দো আওলাদ নাতি, আমি নাম রাখছি হাসান আর হুসেইন। আল্লাহ মুন্তখব করে তৈরি দিয়েছেন, এই নাম করে রাখা হয়েছে না। যেমন আমরা নবীর নাম কোন নবীন রাখা হয়েছে না, আমরা নবীর নাম কেউ রাখছেন না, কোন ইনসানের নাম হইছে না, কোন জিন্নাতের নাম হইছে না, কোন ফেরেশতার নাম হইছে না, বরং নাম একটা রইছে মুআল্লাক। ইমাম হাসান হুসাইন জেলা ওলা নবীর নাম রইছে মুআল্লাক। যেমন তো খাজা আব্দুল মুত্তালিব দাদা, মুসলমান নাই, কোন অবস্থাত মারা গেছেন কেন আল্লাহ জানে। যে দাদা আব্দুল মুত্তালিব সাইটে দিয়ে আঠিয়া যাইতা, খাইল আইজ পরু আসর সময়, মারিবর সময় বা দুই ফরির সময় আঠিয়া যাইতা। আর খানো একটা আওয়াজ হয়, আব্দুল মুত্তালিবে বাদে কইতরা, খানো আমার একটা আওয়াজ হয়, আবশিরি বি মুহাম্মদ, আবশিরি বি মুহাম্মদ, আবশিরি বি মুহাম্মদ। খাজা আব্দুল মুত্তালিব বলে আজীব যায়, ইয়া আবশির মুহাম্মদ নাম এখানে। এই সময় মা আমিনা তাকে নবীজির জন্ম হইছে না। আর এরপরে জন্মের পরে খাজা আব্দুল মুত্তালিব উঠিয়া কইতে বাধ্য হইছিল, ওহো আমার এই নাতির নাম মুহাম্মদ রাখতাম, এর লাগি ফাত্তরে জারে জঙ্গলে মাটিয়ে আর বালুয়ে সারায় হয় আবশির মুহাম্মদ। আর আমি হুনি আর কেউ হুনুন না, আমার লগে কাফিলা থাকলে সর্দার আসলা হেরাও হুনুন না, খালি আমি আমার নাতির নাম আমি মুহাম্মদ রাখলাম। আল্লাহ ডাইরেক্ট এই সময় ওহী নাজিল করার সময় নিবিলে এক নবী তাই না আসুন বা 12 জন আসুন, আর গিয়া কো জিবরাইল আইয়া কইছেন নাম মুহাম্মদ রাখো না। আল্লাহর নিজাম হইয়া থাকলো, তুমি দাদারে আমি হুনাইলিম, আর অটোমেটিক তোমার কলব ডালে দিমু, তুমি নাম মুহাম্মদ রাখিলাম। ও নাম রাখা হইছে মুহাম্মদ। লাগে কোরআনে কারীমে 4 জায়গার মধ্যে নাম আইছে মুহাম্মদ, আর এক জায়গার মধ্যে আহমদ আইছে। বাকি হাজান নবী ইলমি, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী আবদে, সুবহানাল্লাহি আসরার আবদ আইছে। কোন জায়গার মধ্যে মুজাম্মিল, মুদ্দাসির, ইয়াসিন, তাহা, এটা নবী টাইটেল, নবীর লোক। তে এই নবীর নাম মাত্র 4 জায়গার মধ্যে আইছে, আর বাকি 4 জায়গা ওয়াজাত ওয়া তালিবে ইলমের সামনে বাতাই মাদ্দি দিয়েছে। বাকি দেখি তালিবে ইলমিও মওজুদ আছে, আপনারা ফায়দার নজর বাতিয়া। আরবিক গ্রামার একটা বুঝাই দিই। আরবিক গ্রামার হইল কি, যে হরফর অক্ষর নিচে নক্তা থাকবো, বা নিচে নামে নক্তা থাকবো, বা ফা খা জাল শিন জা ফা কাফ নুন ইয়া নক্তা আছে। তো এই নক্তা আল্লাহ হরফ যেটা থাকে দুর্বল থাকে, এটা থাকে দুর্বল। আর যে হরফের মধ্যে নক্তা রইত নাই, হামজা, হা, দাল, সিন, রা, মিম, লাম, এটার মধ্যে নক্তা নাই। এই নক্তা সালা যত হরফ থাকে মজবুত থাকে, এটা থাকে মজবুত থাকে। এখন আমি কিবা উপরে থাকি টানিছেন, এই নক্তা সালা আল্লাহ তার নাম রাখছেন আল্লাহ, আনাল্লাহ। কোরআন আনাল্লাহ হইছে না, আমি আল্লাহ।
ইনো মুহাম্মদ রাসূলুল্লাহ কইছেন না এর নাম আল্লাহ। জিবরাইল ইয়া কইছেন না কুরআন আর আনাল্লাহ, আমি আল্লাহ। আরে কইতে ইয়া মুসা আনাল্লাহ, হে মুসা আমি আল্লাহ। তো এই জায়গার মধ্যে আল্লাহর মধ্যে আলিফ আইছে, লাম আইছে, হা আইছে, নুকতা আইছে নাই। এখন তালিবে মোর ফায়দা রহমাত মাতি আল্লাহ হকিকত আল্লাহ আসলা না, এলাহুন এটা আসলা এলাহুন লা ইলাহা ইনো লাইন অফ জিন্স এলাহা হার উপরে নসব আইছে এর লাগি এলাহুন আলিফ লাম খাড়া হু হে এলাহুন। ও এলাহু ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, ও এলাহুন মানে মাবুদ, আলুহা ইয়ালুহু বাবে কারুমা, ও জাত জান প্রস্তিশ করয় ইবাদত করয়, তানে এলাহুন হওয়া যায়। এখন এই এলাহুনের উপরে খুব এই এলাহু তালবা লাগিয়া বাকি কেউ বুঝতে না, ওই এলাহুনের উপরে আনা হইছে আলিফ লাম, এটাও হইছে আলিফ লাম এলাহুন। এখন আলিফ লাম আল্লাহ এলাহুন বুঝাননি, আল এলাহুন, আল এলাহুন তাকি এলাহুর আলিফ ফালানি হইছে, এলাহুন এলা আলিফ ফালানি হইছে, তখন হইল আল্লাহুন, লাম মিলছে না, বাদে লাম রে লামের মধ্যে ইদগাম করা হইছে আল্লাহুন। আর এরপরে আলিফ লাম আইছে কোন ইসিমের উপরে, আবার পরে মারেফা বনি যায়, জয়দুন ঠিক আছে মারেফা নাম আছে, রজুলুন নাকেরা, আর রজুলের উপরে আলিফ লাম আনা হইছে আর রজুলু নির্দিষ্ট, হাজা মসজিদুন আর হাজাল মসজিদ আলিফ লাম আই গেছে, তখন নির্দিষ্ট মসজিদ হইছে। ইয়া আইয়ুহান নাবিয়্যু আলিফ লাম আইছে খাস মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইয়া আইয়ুহার রাসূলু আলিফ লাম আই গেছে খাস মুহাম্মদুর রাসূলুল্লাহ। যদি আল্লাহ কইতা ইয়া আইয়ুহা নবিয়্যুন আলিফ লাম আইতো না, তে কোন নবী কেন কে বুঝতো? মাতলুব হইছে তালবাইতে বুঝরা। এখন আলিফ লাম যে সময় আইছে, আচ্ছা আলিফ লাম যে সময় আইছে তখন হুর উপরে তানমিন নাই, হুর উপরে কিতা নাই তানমিন নাই, তানমিন অটোমেটিক হয়ে যাইব। তখন আল্লাহ মুহাম্মদ পড়তে পারে মুহাম্মাদুন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাইয়্যিদ আবার তানমিন আছে, বাদেলা মলগে মিলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন তানমিন হইছে, এনে মুহাম্মাদের উপরে আলিফ লাম নাই। আর আল্লাহ এলাহুনের উপরে আলিফ লাম হয়ে গেছে, আমজা পড়ে গেছে, লাম লামের মধ্যে ইদগাম হয়ে গেছে, আলিফ লামের দ্বারা মারিফা বনে গেছে, তখন মানে তানমিন হইছে আর তানমিন হইতো না। যখন কিতাব বুঝামছে ইয়ার এলাহুনো হরফ মজবুত নক্তা নাই, আলিফ লামও হরফ মজবুত নক্তা নাই, বলছেন আল্লাহ। আল্লাহ ইমাম সাবাই রাহমাতুল্লাহ আলাইহি এই অন্য মিজাজি আসে, ইমাম সাবাই রাহমাতুল্লাহ আলাইহি মুতাজিলার কিছু আকীদা তার মধ্যে আছে। যাই হোক ইমাম সাবাইর ইন্তেকাল হয়ে গেছে, আর ইন্তেকাল হওয়ার পরে খাবর মধ্যে তার শাগির্দ হলে দেখছেন, আর সবার মনে আছে আল্লাহ তানে কিলা করবো, ছাড়বো না ধরবো। যেমন ফতোয়া কাসিমিয়ার জিলদে আউয়ালের মধ্যে শেখুল ইসলাম বিন কাইয়িম ইমামে জৌজি রহমতুল্লাহ আলাইহির আজল্লে উস্তাদ শেখুল ইসলাম বিন তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির যেটা মাত হল আনা হইছে, এটা মাত শোনার পরে আজীব যাইবা আপনারা যে ইনো কিতা শেখুল ইসলাম বিন তাইমিয়া আকীদা রাখলা। মিসাল দিতাম, শেখুল ইসলাম বিন তাইমিয়া ফরমাইতা ভাই ফতোয়া কাসিমিয়ার হাওলা দিছি বানাইয়ার না, আমি নকল করিয়া। ফতোয়া কাসিমিয়ার মধ্যে আইছে লেখছেন হযরতে শব্বির আহমদ শাহী মুরাদাবাদী দামাত বরকত, হযরতে লেখরা যে বিন কাইয়িম ইমামে জৌজির উস্তাদ আল্লামা বিন তাইমিয়া রহমত শেখুল ইসলাম হাফিজ হাদিস তানে এক আকীদা ইয়া হলো আখতাফ আল্লাহ তাআলা ফাইলে মুখতার নাই। কিতাব তামসির আল্লাহ ইচ্ছা করে তাই কোনটা করতে পারেন না, নাউযুবিল্লাহ। আল্লাহ কিটা ইচ্ছা করি তাই না, ফাইলে মুখতার নাই মানে এখতিয়ারও তার নাই, তার এখতিয়ার তাই বহু জিনিস বাইরে আছে, নাউযুবিল্লাহ সুম্মা ইয়াযুবিল্লাহ। শেখুল ইসলাম বিন তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এগু কইছে ভাই হালকা, আর বাড়ি যেটা আছে আপনারা আমারে গালি দিবা, এলাই ফতোয়া হাওলা দিছি জিলদে আউয়াল সাইলিবাত বাক্কা 5-37টা হরাইও হইলি। তো ওই হিসাবে ইমামে সাবাইর কিছু আকীদা ওলা আছে, তখন শাগির্দ হল মনে হয়েছে এনে খবর আল্লাহ মনে হয় সারতা নাই, একগুলো মনে মনে অত বড় আলিম বা আল্লাহ কোনো দড়ি নিবে না, তানে খাবার মধ্যে দেখছেন একগুলোই দেখিয়া হয়েছিল হজরত আল্লাহ বুঝাইতে মরি মাতিয়ার হজরত আল্লাহ আল্লাহ আপনারে খবর কিতাব মুআমালা করছেন, আল্লাহ আপনারে নাজাত দিছেন না পাকুই লইছেন। তখন ইমামে সাবাই রহমতুল্লাহ আলাইহি ফরমাইছে আল্লাহ তো দড়ি ইসলাম আরে, কিন্তু এক জিনিস লাগে আল্লাহ আমারে মায়া করে লইছেন, নাজাত দিলেছেন। শাগির্দা কইলা হযরত এই জিনিস কিতা? বলে রজুল যে মতো আছে
ইনসান হে দুনিয়ার সারা ইনসানের রজুল এইনো হেইনো হেইনো আর রজুল হাজার রজুল তখন একজন কিন্তু আর খাওয়া হামাইতা নাই আলিফ লাম আই দিছে তো মসজিদ দুনিয়ার সারা মসজিদ আল মসজিদ হাজাল মসজিদ ও মসজিদ মাইকেল বুঝাইছেন আলিফ লাম আইছে তো ইমাম সাবওয়াইয়ে ফরমাইতরা ওলা প্রত্যেক লফজের উপরে দুনিয়ার বহুত মা তকল আছে বা নবীও বলাছেন আলিফ লাম আইছে এই তো ঠিক আছে ওই এই নির্দিষ্ট কিন্তু আমার আল্লাহর উপরে আলিফ লাম আবার পরে আমি সাবওয়াইয়ে ওয়ার্ল্ড জমিন প্রথম এলান করছি আমার হাসা কিতাবও আছে কিয়ামত পর্যন্ত রইব আমি প্রথম এলান করছিলাম যে সবচেয়ে বেশি প্রসিদ্ধ মারেফা যারে হয় মারেফা আরাফুল মারিফ যারে হওয়া যাইব এই লফজে আল্লাহ আর আল্লাহ তাকে বাড়িয়া মশহুর কেউ নাই আর তান এলাহুনের উপরে আলিফ লাম আইছে তান তাকে বাড়িয়া আরাফুল মারিফ কেউ হইতে পারত না ওখানে আমি এতেকাদ রাখিয়া কিতাবও ওখানে আনি দিয়েছি আর ওখানে বাইছে আল্লাহ কইছেন যা সে বই করে মাফ করে দিয়েছি এখানে আল্লাহ আরাফুল মারিফ বনে গেছে তো যাই হোক এইদিকে আল্লাহ বলছেন এলাহুন থেকে ঠিক আছে এর মধ্যে নকতা আছে ভাই হরফ না আল্লাহ যে নবী পাঠাইছেন মুহাম্মদ আবিশির বি মুহাম্মদ আল্লাহ যে নবী পাঠাইছেন মুবাশশিরাম বি রাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ আহমদ নাম হইছে কোন নকতা নাই এখন মুহাম্মদও নকতা নাই আহমদের মধ্যে নকতা নাই বে নকতা আল্লাহ এক নবী পাঠাইছে বে নকতা আল্লাহ এর অর্থ আল্লাহ পাক জেলা তান উলুহিয়তের মধ্যে রুবুবিয়তের মধ্যে যেভাবে মজবুত তান কোনো শরীক নাই লাইসা কামিসলিহি শাই তালবাই কিছু বুঝবানি মারতাম আসুন তো তালবানা দেখুন কুরআনে কারীম এমন আয়াতে গইছে লাইসা কামিসলিহি শাই শব্দ কি দাইছে কাফ বাদাইছে মিছিল আর আমরা সারাই জানি ইলমে নহুর মধ্যে পড়িছি যাইদুন কাল আসাদ জয়দ বাগল্লা খান এর মতলব কিটা জয়দর মুখ আট পাও খান ইটা বাগলা খান নি বিলকুল না ও বাগলা খান বুঝানি হইতো না ফেস কাটিং এর লাগি কাফান হইছে মাত বুঝানি এর অর্থ কিটা জয়দর বাহাদুরি ওখান বাগল্লা খান বাহাদুরি ওখান থেকে সিফত পাওয়া যায় বাহাদুরি খালা খান বাগল্লা বাগুর জেলা শক্তি জয়দর ওলা শক্তি জয়দুন কাল আসাদ কাফান হইছে আর যদি খোয়া যায় জয়দুন মিসলুল আসাদ জয়দ বাগল্লা খান তখন মা তাইব জয়দর মাথা টাকি পা পর্যন্ত অলৌইতে লাগবো যেমন বাঘ সাইড টেঙ্গি রুমালাস এগুলো পাওয়া যায় জাত জাত মাতবু হইছিনি হালাকে জয়দরে কোন সময় পাওয়া যেত না জয়দুন মিসলুল আসাদ কোন সময় পাওয়া যেত না জয়দুন কাল আসাদ হওয়া যাইব বাহাদুরি লাখান বাগর বাহাদুরি তার হয়ে গেছে মিসলুল আসাদ হওয়া যাইত না আল্লাহ পাকে তার এই মাতিকান মাত্র সময় কইছেন লাইসা কা বাদে মিছিল দুটো এক শব্দ টানছেন লাইসা কামিসলিহি শাইউন আমার জাতর লগে ওখরর শরীক নাই আর আমার সিফতর লগে ওখরর শরীক নাই আমি ওলা ওয়াহদাহু লা শারীকা লা কিতাব হইছেন তালবাইতি তা পাইছে তো বুঝাইছি তো মিছিল আইছে বুঝাইছি আর কোরআনে কারীম এক শব্দ দুই শব্দ এক লফজ আইছে লাইসা কামিসলি বুঝাইছি আমার সিফতর লাগানো কেউ নাই আর আমার জাতর লাগানো কেউ নাই কুল হুয়াল্লাহু আহাদ কাফির হল গেছলা না যে সবর নামায় নসব নামা আছে তে আমরার উট আছে দুম্বা আছে ছাগল আছে আরবর জমানাত নুম আছিল আগর আমরা নসব নামা লিখি লিখি আমার উট অগুর মা হগুর বাপ অগুর বইন অগুর কাল লেখা আছে তে হোসাইন আমরার উট গরু দুম্বা ইতার যদি নসব নামা লেখা আছে তে আমরার তো সারান নসব নামা গরু লোকটাই তো আছে হে মুহাম্মদ হোসাইন তোমার আল্লাহর নসব নামা কামা নসব নামা উচ্চেন নেই আমার বাপকে বাফর বাপকে বাফর বাপকে বাফর বাপকে আরবিটা খুব থাকতো এখনো আরবের মানুষই তারা বল হে মুহাম্মদ হোসেন তোমার আল্লাহর বাপকে নসবনামা পেশ করো আল্লাহ জিবরিল দিয়া হোসেন কুল হুয়াল্লাহু আহাদ নবী কইয়া দাও আল্লাহ আহাদ ওয়াহিদ নাই কুল হুয়াল্লাহু ওয়াহিদ শব্দ নাই কুল হুয়াল্লাহু আহাদ আহাদ ও শব্দ করা যায় যার উপরেও নাই নিচেও নাই আর ওয়াহিদ হওয়ার পরে বোঝাইবে নিচে জিরো আছে উপরে ইসনাইন আছে সালাসা আছে কি আরবি গ্রামার আল্লাহ কি তা কইছেন কও কুল হুয়াল্লাহু আহাদ কও আমি একলা আল্লাহুস সামাদ আমি বেনিয়াজ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আমি খেওর তাকি আইছি না খেও আমা তাকি আইছে না আমার উপরে দি মা বাপ নাই নিচে দি আমার কোনো আওলাদ নাই লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহর বরাবর খেও নাই ও যে নসব নামার দাবি চালানি হয়েছে সূরা ইখলাস তো হয়েছে এর কারণে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ রে সামনে রাখিয়া মুঘল সম্রাটর জমানাত
মুঘলের হুকুমত যে সময় চলে বিজ্ঞ বিজ্ঞ আলিম মুঘল আসলা ও সারাই মিলিয়া কইলা ভারত ফার্সি ভাষা চলে আমরা সলাতরে নমাজ নাম দিলেইছি, সোমরে রোজা নাম দিলেইছি, হজ হজ রইছে আরবি, ঠিক আছে, এরপরে যাকাত যাকাত রইছে আরবি। এই দুই তিনটা নাম আমরা বদলাই দিয়েছি, তাহলে একটা কাম করা যায়নি যে আল্লাহর নাম বদলাইয়া ফার্সি ভাষা আনা যায়নি। এর মতলব আল্লাহ বদলাইত নাউজুবিল্লাহ বিজ্ঞ আলিমের মাতমাতিয়ার যে আল্লাহ শব্দ যেগুলো আরবি শব্দ, কুরআন হইছে হাদিসও। এখন আমরা ফার্সি ভাষা তো কুরআন আর হাদিস ফার্সি ভাষা নাই, তো দেখিছেন ফার্সি কোন ভাষা আনা যায়নি আল্লাহর নাম লগে মিলাইয়া। তখন সারা বড় বড় উলামা হল বইছেন, বইয়া লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ আয়াতের সামনে রাখছেন যে আল্লাহর উফরে দিও নাই নিচে দিও নাই, উফরে দি মা বাপ নাই, নিচে দি তান আওলাদ নাই, নসব নাই, এই তো আল্লাহ। ওই হিসাবে আমার ইমান যাইতো না, মকরু হইতো না, হারাম হইতো না, কাফির বনতাম না, ওগুরে সামনে রাখি কোনো আয়াত কোনো শব্দ আনা যায়নি। বহুত রিসার্চ করছে, করার পরে আরবি ভাষার মধ্যে আনছেন খুদ, হে ওয়াও দাল খুদ, খুদ মানে নিজে ফার্সি। আর আমদর একটা মস্তর আছে, কোন মিফতাহুল কওয়াইদ আছে ছাত্র জানবা, আমদন আনা আয়দ, এগু ফেইলে মুজারে আছে, মুতাআদ্দি নাই, লাজিম আর আমদন মন আওয়া আওয়া। এখন এই আমদন মস্তর যেগুলো আছে এগুলো লাস্টে আয়দ যেগুলো আছে, আয়দ যদি আমর আনা তালবারে মাতিয়ার ভাই ভালো বুঝতে পারে, এগুলো আমদন আয়দটাকে যদি আনা হয় আমরের সেগা তে আয়দ আয়ন আ মাত্র দিয়েছেন। এখন আ যে সময় আইব তখন বাকি ফলি দিব, তখন আ হইতে আলিফে মমদুদা আ রইছে, আমানা আও মাত্র দিয়েছেন, আমানা আও আয়দন আনা আও ইনো হুকুম আও। এখন আর মধ্যে আলিফে মমদুদা আছে, মমদুদা ফালানি হইছে। খুদ মানে নিজে, নিজে তাকে খুদ তাকে ওয়াও ফালানি হইছে, তখন কিতা হইছে খুদ হইছে নানি ভাই, আ তাকে মমদুদা ফালানি হইছে, খুদ তাকে ওয়াও ফালানি হইছে, তখন রইছে হে দাল, মমদুদা তাকে মমদুদা ফালানি হইছে শুধুমাত্র আলিফ রইছে রে, তখন হইছে খুদা। ওজা যে জাত নিজে নিজে তাকে আইসুন, খুদ মানে নিজে, আমদন মানে আনা, ও জাত যে নিজে নিজে তাকে আইসুন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ও ফার্সি ভাষার পরে উলামা হলে রায় দিছে। ওখান ফতোয়া কাসিমের মধ্যে হযরতে আনছেন একগুরে সওয়াল করছলা খুদা হওয়া জায়েজ না, এতে হারাম কে মাকরুহ, বিলকুল না, গলত। খুদারে খুদা হওয়া জায়েজ, আল্লাহরে খুদা হওয়া জায়েজ মাত্র হইছে। হ্যাঁ ওখান হইব লফজে আল্লাহ কোন মানুষে নাম লওয়ার পরে একবার লইছে যে 10 নেকি পাইতো, খুদা হওয়ার পরে এই নেকি পাইতো না, বাকি জায়েজ, খুদারে খুদা হওয়া জায়েজ। তবে আমরা মুসলমান হিসাবে আমরা সওয়াবের নিয়তে কইতাম আল্লাহ, কইতাম আল্লাহ, আল্লাহ গফিতাম। আমি মরতে সময় খুদা কইয়া মরি যদি, আর একজন মানুষের যে খুদা খুদা কইয়া মরছে, উলামা হলে বইয়া কইবা মানুষটা খুদা খুদা কইল বলে, নামটা অত পছন্দ নাই। নাম ঠিক আছে জায়েজ আছে, অত পছন্দ না। আল্লাহ আল্লাহ কইয়া একজন মারা গেছে বা অমুক মারা গেছে, আল্লাহ আল্লাহ উচ্চারণ করে মারা গেছে। 12 তাসবিহ আমরা পড়ি, কেউ খুদা খুদা পড়িছ না, পড়িতা নাই, আদেশ নাই, হওয়া জায়েজ আছে, আদেশ নাই, বাস আল্লাহ 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 খালি 12 তাসবিহ চলে। তে মাতলাম বই যান, আমি বলছিলাম আধা ঘন্টা করবো, বাকি সময় গেছি বাদ দিই। আমি 2-3টা রাখি না তো, আসলে এখনো যেটা মন থেকে আরো কেন 2-3 ঘন্টা দেওয়া লাগে। আচ্ছা একটা জিনিস পরে তালবার ফায়দা লাগে। এখন আল্লাহ পাইলা নক্তার মধ্যে, হরফের মধ্যে নক্তা নাই, মোহাম্মদ আহমদ বাইসন হরফের মধ্যে নক্তা নাই, ঠিক আছে। এখন এই আল্লাহ পাকে এই নবীর যে দিন যেখান দিয়েছেন, এটার নাম ইসলাম, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, হামজা সিন লাম আলিফ মিম কোনো নক্তা নাই, আসেনি নক্তা। আল্লাহ মজবুত, নবী নবীয়তির মধ্যে মজবুত, আর ধর্ম হিসাবে ইসলাম এত মজবুত। আর এই ইসলাম ধর্মর যেখান কিতাব দেওয়া হয়েছে এটার নাম কালামুল্লাহ। আমরা তো কোরআন শরীফ কইয়ার, এটার নাম কালামুল্লাহ। আল কোরআনু কালামুল্লাহ লাইসা বিমখলুকিন। এই কালামুল্লাহ হওয়ার পরে কালাম নক্তা নাই, আল্লাহ নক্তা নাই। আবার এই কালামুল্লাহ আর ইসলাম আর মুহাম্মদ আর আল্লাহ এই সারাই মিলিয়া যে মন্ত্র আমরা পড়ি, নিচুর যে গুবার করছে, এগুলোর নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। না লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে নক্তা আছে, না মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে নক্তা আছে। আবার গনিয়া বালামতে দেওয়া, খুব বালামতে গনিয়া দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ হরফ হইল কি 12টা, আর মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে হরফ 12টা, আর দিন রাত বঞ্চে 24 ঘন্টা
নাই, 23 ঘন্টা নাই, কত ঘন্টা? 24 ঘন্টা। যেমন কি লৌহে মাহফুজ থাকি আরশে আজিম থাকি যেমন কি কানুন বানানো গেছে যে এই 24 ঘন্টা তুমি ওয়াহদাহু লা শারীকা লাহুর উপরে, মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়তির উপরে, আর ইসলামের হক্কানিয়তের উপরে, আর কলিমার এই মন্ত্রর আভ্যন্তরীণ উপরে তুমি কায়েমার দাম থাকতেও লাগবে, নতুবা তোমার নাজাত নাই। তো বুঝা গেল 24 ঘন্টা আমি রইতাম, 23 ঘন্টা রইলে হইতো নাই, 23.5 ঘন্টা রইলে হইতো নাই, ফোনে 24 ঘন্টা রইলে হইতো না। এখন বাকি সময় আমি কাফির বনে গেছি, আমি মুরতাদ হয়ে গেছি। এই 24 ঘন্টা কমপ্লিট আমি আল্লাহর উপরে তাকালাম। এর কারণে ভাই এরকম ও যে উসুল যে হইছে, আশা করি আর এই উসুলে কালবার ফায়দা লাগি মাতিছি, তারবার মজলিস ফাইলে কিছু মাততাম চাই, আপনারা ফায়দা হইব, আশা করি আর আমারও মাঝে ফায়দা হইব। কিন্তু এক জিনিস খেয়াল নিবা, আল্লাহ পাকে আপনান্তরে মুদরসাত দিছেন, মুদরসাত মা বাপে ইচ্ছা করছেন, আল্লাহর মনস হইছে মুদরসাত আইছেন ফলিতরা। এই মুদরসাত ফলিয়া আমার ফায়দা কি হইব? আমি তো দুনিয়ায় 5,000, 7,000, 3,000, 10,000 বেতন হইমু, আখিরাতে তো আমার কোনটা, দুনিয়ায় তো আমার কোনটা থাকলো না। ওই ভাই এখান খোয়া ঠিক আছে, কিন্তু এক জিনিস খেয়াল নিবা, দুনিয়ার জমিনও যেমন তো আমার আগে হযরত মাওলানা আসহাবউদ্দিন সাহেব দামাত বড় ইলমি মা তকল মাতিছেন, ভালো লাগছে। ওই যে দুনিয়ার জমিনে যে আলিম হল আছেন, আলিম হল আপনি বলিযোগ্য হলা আলিম কিতা বুঝাই নহন তাই যেমন মৌলানা আবুল কালাম সাহেব রহমাত আনছেন ভারতের জমিনও বা আসামর জমিনও বা আমরা সোসাইটির মধ্যে বা আমরা শিক্ষিত সমাজের মধ্যে কিছু মানুষে কিবা কইলেন হয়তো যে আলিম কিতা করতে মুদরসাত ফলি কিতা করতে, এটা কোনো লাভ নাই। মৌলানা আবুল কালাম আজাদ তো ভারতের প্রথম ও ব্যক্তি নানি, ইয়াদ রাখবা। 1932 থেকে 1946 ইংরেজি মতো লাগাতার এক মাস কম নাই, মহরুম করা হইছে না, ইস্তফা দেওয়া হইছে না। 1932 থেকে 1946 দেশ স্বাধীনের 1 বছর আগ পর্যন্ত লাগাতার ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভাপতি আসলে। কোন সময়? যে সময় মহাত্মাজি মৌজুদ, কোন সময় পণ্ডিত জওয়াহরলাল মৌজুদ, কোন সময় যে সময় বল্লভভাই প্যাটেল মৌজুদ, কোন সময় রাজেন্দ্র প্রসাদের মতো মানুষ মৌজুদ। এত বড় বড় বিজ্ঞ যারা স্কুল কলেজে পড়তে পড়তে আর লন্ডন আর ওবাই হবাই পড়তে পড়তে ব্যারিস্টারি ডিগ্রি হইয়া বইছেন, যারা পণ্ডিত উপাধি দেওয়া হইছে, এই মতো পণ্ডিত হলে হাত জোড় করে হইছেন যে ভারতের জমিনে এই মতো পদের মধ্যে কোনো ব্যক্তি যদি তা হইন আর কোনো ব্যক্তিরে রাখা যায় আর সারাইরে মিলাইয়া দিমাগ ফাটাইয়া যেন চলতে পারবা, এই কুরসির মালিক আবুল কালাম আজাদ ছাড়া কেউ নাই। এই কোন স্কুল কলেজ ইঞ্জিনিয়ার হইসলা, পড়িসলা, কোন ডক্টরেট ডিগ্রি লইসলা, আবার ভারতের শিক্ষামন্ত্রী প্রথম, আর আগে দিয়ে যেতাম না অন্য কিলা হইছে। হ্যাঁ, আবার ও ব্যক্তি জানি যাইন আরবি উর্দু কিতাব লেখছেন ইলা না, এটা তো লেখছেন প্রায় 100 গান, এর মধ্যে ইংরেজি কিতাব কোনটা লেখছেন ইংরেজি, মৌলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ খানো পড়িছেন, ওগুলা মাদ্রাসা পড়িছেন, ওলা ওয়াজ শুনছেন, ওলা উস্তাদ হলার দর্শন নিচে বইছেন, শেখুল ইসলাম ওলা নিচে বইছেন, 57,500 উলামা ভারত থেকে শহীদ হইছেন। দুলহাত বেয়াদই মাফ করবা, ইতিহাস হয়তো 2-4 জন ফাইতে পারেন, ফাইদা ইয়াকিনান কেউ প্রফেসর, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, শর্ত লাগি এন শেখুল ইসলাম লগে তাআল্লুক বা শেখুল হিন্দ লগে তাআল্লুক, ঠিক আছে। তো এই দেশে আজাদ হতে সময় ভূমিকা আর আছিল, ফতোয়া খেয়ে দিসলা শাহ আব্দুল আদিস সাহেব 1872 মধ্যে, আর এই ভারতের জমিনের মধ্যে 1772 মধ্যে, আর এই ভারতের জমিনের মধ্যে দ্বিতীয়বার আবার মহাত্মাজির সামনে তাকে মাইক নিয়া উঠিয়া গেছেন। মহাত্মাজি ইলা নরম নরম লুকাই লুকাই মাতলে হইতো না, মাইক মহাত্মাজির টান সামনে তাকে লক্ষ্য টান মারি নিয়া গেছিলা, হযরত মুহানিয়ে মুসলমান তৈয়ার ও ইস্ট ইন্ডিয়ার বিরুদ্ধে জিহাদ করতাম। এই হযরত মুহানিয়ে কোনো প্রফেসর নেই, কোনো ডাক্তার নেই, কোনো ইঞ্জিনিয়ার নেই, এই মাইক টান মানে মহাত্মাজি বারিস্টার সামনে থাকে। মৌলানা হিফজুর রহমান সাহেব, মৌলানা হযরত মুহানি ভারতের সংবিধান যেহেতু বনে খসড়া, এই খসড়া বনতে সময় 7 জন রাখা হয়েছে ভারতের সংবিধান বানাইতে, এটা কি 2 জন মৌলানা আসুন, 2 জন প্রফেসর নাই, 7 জন তো 5 জন অন্য নন, আর এই 2 জন রাখা হয়েছে, 10 জন আলিম রাখা হয়েছে, 10 জন থেকে একজন ডাক্তার রাখলা না, ডক্টরেট ডিগ্রি রাখলা না, একজন পিএইচডি আলাওয়া রাখলা না, একজন প্রফেসর রাখলা না, একজন ইঞ্জিনিয়ার রাখলা না, একজন বুদ্ধিজীবী রাখলা না। বুদ্ধিজীবী হারে রাখছেন হযরত মুহানি সাহেব, হিফজুর রহমান সাহেব।
মাদ্রাসাত পড়লে বেওকুফ হয়ে যায়, মাদ্রাসাত পড়লে বেতন নাই, মাদ্রাসাত পড়লে বেহুদা মুদরসা। আরে ভাই এটা সারা আগরমাত সালি মাত লম্বা হয়ে যায়। আগরমাত সালি আসামর এনআরসি লইয়া যে সময় বিতর্ক শুরু হয়েছে, আর সারা বুদ্ধিজীবী হাফিজরা মুসলমানের কোন লিডার নাই, তাহলেও মাথা তুলে দিই কিবান এরেস্ট করে দিব। আর ওই সময় ও আওলাদে রাসূল কোন কোন ইউনিভার্সিটি পড়িয়া প্রফেসর বঞ্চন, কোন ইউনিভার্সিটি পড়িয়া ডক্টরেট ডিগ্রি লইছল, কোন ইউনিভার্সিটি মদিনা হোক আর জামিয়া আজর কাহেরা হোক ও দেওবন্দ মাদ্রাসা পড়িছল। আর হে এই ওলা তলে ছাত্র বোন আর ওলা তাইন বোন তাবা হাদিস পড়াইতরা, আর কোনটা নাই ইনো কোন সায়েন্স টেকনোলজি পড়াইতরা না। আর ও হযরতে আওয়াজ দিছলা, দেখো মায়ানমার কি তো হইছে ওখান দেখাইছিল তো। আর লাস্টে কিতা কইছেন যেখানে আপনারা জানতরা, যদি ইলা হই যায় তে মুসলমান আসাম বলিবা 700 বছর থেকে আসাম মুসলমান আবাদ আছেন, তে তো মুসলমানে উত্তলা করবা মরেঙ্গে মারেঙ্গে জ্বলেঙ্গে জ্বালায়েঙ্গে। আওয়াজ কে দিছি? কোন ডাক্তারে দিছলা, কোন ইঞ্জিনিয়ারে দিছলা, কোন প্রফেসরে দিছলা, কোন মাস্টারে দিছলা, আর কোন খি দিছলা? ও মতে মোল্লা বেটার আওয়াজ দিছে। আর বাদে আসামের এনআরসি কিতা ডর বুদ্ধিজীবী হলে মন তো ডরাইতরা, কে ওলা ডরাইতরা যে হযরতরে যাইবার হনো গিয়ে এরেস্ট করিবা। আর বাদে কিওর এরেস্ট করতা হযরতর দফতর খর হিম্মত হইছে না উঠিতা। এর লাগি ভাই আইন কথা কিছু বুঝা দরকার, মাত বুঝাইছেন বাস অতখানো তা হোক, বাকি আর আগে দিয়ে এইবার কাম নাই না সাইট হয়ে গেছে। কালেকশন দিবা না নি কিছু দিতা তো নিয়ম হলে কি মাদ্রাসা যে আওলাদে রাসূলরা তো খুব দিবা ভাই, আওলাদে রাসূলরা তো খুব দিবা। 10 টাকা দিতা আসিল না 500 টাকা দিবা, আওলাদে রাসূলর আত দিবা, রাসূলর ব্লাডর হযরতিন ওয়াইতরা বেশ করে দিবা। এর কারণে আপনারা এই মাদ্রাসার বড় তারিফ শুনছি আলহামদুলিল্লাহ। ইলাও উঞ্চিত কোন এক বাইয়ে মনে হয় প্রায় 52 টাকা খরচ করে এখন বিল্ডিংও বানাই দিছে। আমি আমার হাফিজ আব্দুল্লাহ সাহেবও আসলাম নিয়ে আইসন, গত 2 বছর আগে একবার আইসি তো একটিলা আছিল। এই বছরে যে সিস্টেম যেটা দেখলাম এক হিসাবে রাইত আমার গুমও লাগছে না, অন্য সাইটে উঠনো খালি উনি ফুড়িতে পড়িতরা বাদে খবর লাগে দেখি তো প্রায় রাইত বলে জাগিয়া 12টা 1টা, এরপরে ঘুমাইন, এরপরে বজর অত উঠেন, আজীব লাগে রে ভাই। এটা মাদ্রাসা যদি ফুলিন্তর আর ফুয়াইন্তর যদি আমরা আগ বাড়াই না, এটা চোখ যদি ফালাই না, সহিহ মাদ্দার চোখ যদি রাখি না, সুপরামর্শ যদি দেই না, এই আলিম হলে আইজ আলিম হল রাশিয়ার জমিনটাকে আলিম হরানি হইছে, হেব্রুন বরফর জায়গাতে রাখা হয়েছে, আর ভারতের জমিন আলিম হল মাল্টার জেলের মধ্যে বন্দী করা হয়েছে। এটা তো লম্বা ইতিহাস। আর এর আগে আসাবউদ্দিন সাহেব বাক্কা মাতি দিছেন, এটা সারা টানলে তো আপনারা বুঝ হইল অনেক যে আলিম খে আইজ ও জমিনটা কি মিসাল। এই মাদ্রাসা আল্লাহ করুক না, আল্লাহ করুক না, এই মাদ্রাসাটাকে সারা উস্তাদ হরিযোগ কদরে নিয়ামত বাদা জওয়াল, হ্যাঁ তখন গরু বৈশ ছাগল আইবা, হয়তো মদর আড্ডা হইব, জোয়ার আড্ডা হইব, পিকনিক খাওয়ার আড্ডা হইব। হ্যাঁ এখান মাদ্রাসা যদি 12 ইলা হয়ে যায় বা আসামও যে সব হরে গেছেন, কোন আলিম আইন না, ইমাম একজন আনা যায় না, নমাজ পড়া তাই না, দেখা তাই না, ওক না আল্লাহ করুক না, আসামর জমিন ইলা এক মাদ্রাসা যদি হয়ে যায় তো অনটাকে আরম্ভ হইব বেদাতি কুফরি শিরকি, আর লগালগ আস্তা আসাম লইলি কথারে জীবিত রাত্রা ফানি দিতরা 5,000 10,000 টাকা বেতন, তাও খানো কালেকশন করে নেও, প্রায় মাদ্রাসা কালেকশন করি নাও। ওটা করি আলিম হলে ফেটো ফাত্তর বাঙ্গে কর দেখেনে কুনতুম খাইরা উম্মাহ। শেখুল ইসলাম হযরতে উসমান শব্বির আহমদ উসমানী নওয়ার ফতোয়ায়ে তাফসীরে উসমানী মধ্যে লেখা কুনতুম খাইরা উম্মাহ, আই কুনতুমুল উলামা খাইরা উম্মাহ। তোমার মুখাতাব হযরতে একজন উলামা খাইরা উম্মাহ, আম উম্মত খায়রা উম্মত না, হযরতে কুনতুম আল উলামা খাইরু উম্মাহ, হে উলামা তোমরা সবচেয়ে ভালো উম্মত, সবচেয়ে বেহতরিন উম্মত, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হযরতের এই আয়াত তাফসীরে যদি যাই তাহলে উলামা ইয়া হামাইতরা, আর আইজ ও উলামা খায়রু উম্মত তাকে হরিযোগ কোয়া, আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার বাদ দিল কোয়া, এরিয়াকে এরিয়া পিকনিক খাইবা, নিউয়ার বানাইবা, এরিয়াকে এরিয়া জুয়া খেলাইবা, ট্যাবলেটের ব্যবসা আরম্ভ হইব, হ্যাঁ এরিয়াকে এরিয়া বরবাদ হইয়া যাইবে। এর লাগি ভাই যদি ফুয়াইন্তর লাইনে যাই, ছেলে হলার লাইনে মাদ্রাসা মজবুত হইতো, আমরা খুব বেশি মশওয়ারা দিতাম। 10 টাকার জায়গা 2 টাকা দেই, আপনি আউকো না আইয়া দেহ ফুলিন্তর মেয়েগুলোর মাদ্রাসা 10 টাকা দিতাম না, 1 টাকা দাও, ঠিক আছে আও আইয়া মশওয়ারা দাও, দেখো যে এরা কিতা করবা। আমি তো একরাই তিনো তাকিয়া হাফিজ আব্দুল্লাহ সাহেবের ইনো তাকিয়া আজিব গেলাম, এটা তো সকাল তাহাজ্জুদ পড়ি আবার তিলাওয়াত হয়ে গেছে। তো এখানে মতলব এখানে না ভাই যে হইয়ার যে ইকানো কোনটা, এখানে আর বেশ আছে, এখানে আর বেশ আছে, বড় মেহনত করেন ওয়ালা উস্তাদ আর প্রেসিডেন্ট সেক্রেটারি সাহেব হেড মৌলানা, আমি জানি আর জানি এখানে হইয়ার হাফিজ আব্দুল্লাহ আমার কইছেন এল্লা বেইনতা খেয়াল নিবা, আর 200 500 1000 করে দেখবা না, যা ফারন দেখবা হযরতরা পেশ করে দিবা।
ওয়ার্ড মেম্বার আসাদুদ্দিন সাহেব 1000 টাকা দিয়েছেন। আল্লাহ তান সদকার কবুল আর মঞ্জুর করুক, আল্লাহ তান পরেশানি দূর করুক, অভাবের দূর করুক। প্রাক্তন সেক্রেটারি হাজী আব্দুর রউফ সাহেব তাই 1000 টাকা দিয়েছেন। আল্লাহ তান সদকার কবুল। ভাই দিলর মকসুদ আল্লাহ জানতরা। মাহমুদপুরের এক ছাত্র আনি দিয়েছেন 500 টাকা। আল্লাহ তান সদকার কবুল আর মঞ্জুর করুক। আরে নাবালিগ বাচ্চা আরো 50 টাকা দেন। আল্লাহ সদকার কবুল করুক, আল্লাহুম্মা আমিন। ভাই 200 100 500 ঠিক আছে, তালবা বা আলিমও বলবো না, বাকি যারা আছে কিছু দিয়া শুরু হই না, কিছু দিয়া শুরু কই। আওলাদের রাসূলও তো বেশ করে দিবা, আর আশা করি তা প্যান্ডেলে যাতো না আওলাদের রাসূল আবার বাদে হিসেবে তো বেশ করে দিবা। এখন কিছু দিয়া আল্লাহ তাআলা এমন ইজ্জত দিছে ভাই, আমরা যদি খেও কুতুবুল আলম লাগান বড় আলিম বনি যাই হযরতর বাবার লাগান, এরপরেও আমরা ইজ্জত নাই। এর চেয়ে লাশ দরজার ইজ্জত পাওয়া মুশকিল আছে আওলাদের রাসূলের সামনে। ব্লাড নবীর লগর বাস ইজ্জত উনো শেষ। আল্লাহ গেল বেশ করে দিবা তা না তো ভাই। দেখো না শরীক হতো না ভাই, যা ফারন দিয়া শরীক হতো দিবানে খাও 500 মজলিস থাকলে খাইল দেখো, ফরু দেখো, বিকালে দেখো 500 দেনাওয়ালা খাওয়া সুন্নি মজলিস জি 500 দিবা তো হজরতের তো আমি মানি। আর 200 দেখো ভাই, 200 নগদ মাশাআল্লাহ আমার হিসাবে তো হয়তো 500 দিচ্ছে। ফয়াজউদ্দিন সাহেব আল্লাহ তাআলা সদকার কবুল আর মঞ্জুর করুক, নেক হায়াত দেখান্দে maaf করুক, আল্লাহুম্মা আমিন। 200 ভাই কে খামনাই হযরতরা তো দিবা। রুমাল লইয়া উঠি যাও, যে বরকত তো উঠ না 10 টাকা 5 টাকা 50 রুমাল লইয়া একজন উঠি যাও। আমার হিসাবে 200 টাকা দিছো না কামালউদ্দিন সাহেব, আল্লাহ সদকার কবুল আর মঞ্জুর। ভাই রুমাল লইয়া এক তালবা দুইজন এক দুই উঠি যাও, ঠিক আছে ভাই দিবা না হযরতরা তো আলহামদুলিল্লাহ দিবা, বেশ করে দিবা। 10 টাকা জায়গা 100 টাকা দিবা, 100 টাকা জায়গা 1000 টাকা দিবা, রুমাল লইয়া উঠি যাও। মৌলানা মুজিরউদ্দিন সাহেব মাশাআল্লাহ তাই 500 টাকা দিয়েছেন। আল্লাহ সদকার কবুল আর মঞ্জুর করুক, নেক হায়াত দেখো, মুর্দে গান্ডে maaf করুক, আল্লাহুম্মা আমিন। আমার হিসাবে আরো 200 টাকা নেই ভিতরে, আল্লাহ সদকার কবুল আর মঞ্জুর করুক, আল্লাহুম্মা আমিন। কি হইছে রুমালো লগালগ পয়সা লইল আমার এক ভাই মেঘালয় তখন নিজামউদ্দিন ও বাড়িতে মেঘালয় তখন নিজামউদ্দিন সাহেব আলহামদুলিল্লাহ বহুত কষ্ট খয়লার খাম হইন আর খারবার হইন, এটা তো হাসিয়ার এরিয়া হৌ জায়গা থেকে তান টাকা কত দিয়েছেন 5000 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তান সদকার কবুল করুক, তান জান মাল দিয়ে আল্লাহ হেফাজত করুক, খারবারের মধ্যে তরক্কি দেখুয়া, জালিম তাকি দুশ্মন তাকি আল্লাহ তানে হেফাজত করুক, তান মুর্দে গান দিয়ে আল্লাহ মাফ করুক, আল্লাহুম্মা আমিন। দেখো ভাই 10 টাকা 20 টাকা যা পারেন দিয়া শরীক হয়ে যাব, আল্লাহ দিব, আল্লাহ দিব। এক হাদিসের মফহুম ইশারা দিমু, ওখান তাক দিল গাইড মারি বইবা আর জিন্দেগি বড় ইয়াদ রাখবা। এক হাদিসও গেছে আল্লাহর তরফ থেকে মুমিন দে খোয়া যাইব সদকা দে, মসজিদ মাদ্রাসা রাড়ি বেওয়া মিসকিন মুসাফির দে বা খাওয়া একবার ইলহাম হইব, আর এই ইলহাম রে 70 বার শয়তানে বন করব, দিস না গরিব হই যাবে অতবারই মাতনানি যেন আল্লাহর তরফ থেকে আইতো 70 বার, শয়তান থেকে হয়তো একবার। এটা তো ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুউ, হ্যাঁ লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আয়াত বুঝাই দে। এর মতলব এটা হলো আমরা কলব আল্লাহ তোর একবার ডালি দেওয়ার সদকা দে, আর শয়তানে 70 বার সদকার দরজারে বন্ধ করে মোকাবিলা করেন শয়তানের, যে তার দরজা আমি দিতাম আসিল 5000 দিমু 500 টাকা দেখ শয়তান তোর 70 বার করে দরজা বন্ধ করে দিস, জিদ বানাও যে শয়তানের দরজা আমি খুলিয়া রাখতাম। মাশাআল্লাহ বহুত দিছ। আমি যা মাতিছি ইনসান হিসাবে ভুল হইব, আপনারা মাফ করবা, আল্লাহ মাফ করতা। যেখানে ভুল হইছে যেখান থেকে ডিলিট হয়ে যাও, আর যেখানে সহি মাতিছি ইয়াদ রইতো আমল করতাম, আল্লাহ পাকে কবুল করুক, আল্লাহ আমরা তৌফিক দেব, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বেন্দারগুলো আলাউদ্দিন সাহেব 500 টাকা নগদ দিয়েছেন, আল্লাহ সদকার কবুল মঞ্জুর করুক, আল্লাহুম্মা আমিন। যতই সদকা দিছেন আল্লাহ সবার সদকার খবর মদিনা তৈয়বার মধ্যে পৌঁছে দেব, আল্লাহুম্মা আমিন। সবার সদকারে আল্লাহ কবুল করুক, সবার মুর্দেগানকে মাফ করুক, নেক হায়াত নসিব করুক। এই মতো সদকার বিনিময়ে আওলাদ রাসূলের কদম আবার বিনিময়ে আল্লাহ আসামর জমিনের ভারতের জমিনের মাদ্রাসা মসজিদ হলর আল্লাহ হেফাজত করুক, হক ভাই আল্লাহুম্মা আমিন। আবার হোক আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।